এবার তো আমের ফসল খুব ভালোই হয়েছে। ও ভাই, কি হলো রে ভাই? আপনার আমের বাগানটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি করব। ওই যে দেখেন, ওখান থেকে পুরোটাই আমার। কত টাকা নেবেন? 5 লাখ টাকা। তো ভাই 5 লাখ টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 4 লাখ টাকা করেন। 4.5 লাখ টাকা দিয়ে দেন। ঠিক আছে তাহলে চলুন ভাই, তো তোমরা একটু দেখে আসি। ওই যে দেখেন ওগুলা, দেখ আমার গাছগুলা আমারই। যাক, বাগানটা তো বিক্রি করব বলছিলাম, তো আজকে বিক্রি করাই হলো। বাগানটা আমার এখন। বাগানটা কেউ হাত দিতে পারবে না, হাত। ও তোরা আর বাগানে আম পারবি না, বুঝতে পারলি? ওরে বাবা, মোড়লের বাড়ি কোথায়? তুই মোড়ের বাড়ি ছিল না, ওই যে সামনে গিয়ে ডান দিকে গিয়ে একটু গিয়ে, ঠিক আছে? ও দাদা, রোজা রমজানের দিনে আর ছেলে মিলের জন্য সাহায্য দাও। রবিবার ছাড়া দান করি না, রবিবার আসবেন। ঠিক আছে দাদা, রবিবার আসবো। ও ভাই, সর্দার বাড়ি কোন ভাই? হ্যাঁ। অনেক দিন তো এলু, বসে আরাম খেলি। দেখে সেলিম দাদাকে ফোন করি। হ্যালো, কোথায় আছে সেলিম দাদা? হ্যাঁ চল, এলে ঠিক আছে তাহলে আসছি, চলে আসছি এখনই। ওখানে আছি তো? হ্যাঁ ঠিক আছে। সামনে রবিবার দান করবো, কিভাবে দান করবো তুমি বলো। আর গ্রামে দেখতে হবে কারা পাওয়ার মতন আছে, কেটা পারবে কে পারে না, কে খেতে পেয়েছে কি খাইতে পারি না, ওগুলো আগে লিস্ট করতে হবে। এবার যারা অ্যাকচুয়ালি সঠিক গরিব পাওয়ার অধিকার, তাদের লাগে একটা প্যাকেট করতে হবে। চাল 1 কেজি চাল, 1 কেজি ডাল, আর ওর সাথে কিছু টাকা ঈদ খরচার জন্য বস্তা ভাড়া দিতে হবে। এবং কেউ যদি জানতে না পারে যে দান করছি আমরা, যাতে ডান হাতে দান করলে আমার জানবে না, এইভাবে দান করতে হবে। তাহলে যারা পাওয়ার যোগ্য সাধারণ লোক তারাই আসবে, অভাবী লোক। তাহলে আমরা যে চাল ডালের প্যাকেটটা করব, তারা অন্য মানুষ জানবে না, আমরাই জানবো। চাল আর ডালের সাথে প্যাকেটটা করবো না, প্যাকেটটা, সে প্যাকেটটা কিছু টাকা থাকবে খরচা। যারা অভাবী আছে তারাই এসে একমাত্র নিয়ে যাবে, তারাই জানবে। বাড়িতে যখন খুলবে তখন জানতে পারবে, তাছাড়া কেউ জানবে না। ঠিক আছে, তুমি শনিবার আমার বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে এসে সব তৈরি করবো। গ্রামবাসীর আগে কয় আমরা দান করবে, তোমরা সবাই চলে আসবা। ঠিক আছে, চলে যাবো।